আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে তার কওমের লোকদেরকে হেদায়েত করার জন্য বললেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দেয়, এক আল্লাহর পথে আসো, আল্লাহ ছাড়া কাউরে কোনো ক্ষমতা নাই। তোমরা মূর্তি পূজা করছো, লাত মানাত উজ্জা হাবলের যা তোমরা মূর্তি পূজা করছো, এগুলো থেকে আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতগুলো যখন জাতির মানুষের সামনে দিতে শুরু করলো, তাকে প্রহার করে, উল্টা তার সাথে খারাপ ব্যবহার করে, হামলা করে, মামলা করে, দেশ থেকে বাহির করে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে দাওয়াত দেয়, কয়েকজন ছাড়া কেউ ঈমান আনে না। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও মালিক, দাওয়াতি কাজ আমি চালিয়ে যাচ্ছি আল্লাহ, কিন্তু তারা তো উল্টা আমার উপরে অপব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তাদের প্রতি প্যালিশমান নিতে হবে। তুমি একটা নৌকা তৈরি করো, নৌকা তৈরি করে এক জোড়া করে প্রাণী, প্রত্যেকটা প্রাণীর থেকে এক জোড়া করে তুমি নৌকার উপরে উঠাইতে থাকো। আর যেই দিন দেখবা চুলার মধ্যে থেকে পানি উঠছে, উপরে থেকে পানি পড়ছে, বন্ধ হচ্ছে না, মহাপ্লাবন শুরু হয়ে যাবে, গজব তৈরি হবে। এক জোড়া করে যে প্রাণীগুলো তুমি নিবা, এটা নিয়ে তোমার কিস্তি নৌকাটা তুমি ভাসিয়ে দিবা। নূহ আলাইহিস সালাতু সালাম তাই করলেন। দেখলেন নৌকা তৈরি কমপ্লিট হয়ে গেছে, চুলার মধ্য থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে, উপর থেকেও পানি পড়ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, তাদেরকে নিয়ে এক জোড়া করে প্রাণী, প্রত্যেকটা প্রাণীকে নিয়ে নৌকা ছেড়ে দিলেন। দীর্ঘদিন ধরে নৌকা চলল। এক সময় যদি পাহাড়ে গিয়া নৌকাটা ঠেকালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাক পাখিকে ডাক দিয়া বলে, যাও তো একটু দেখো আমরা জমিনে কি নামতে পারবো নাকি, কাদো আছে না পানি আছে, তুমি একটু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে একটু এসে জানাইতে থাকো। কাক চলে গেছে জানার জন্য, খবর নেওয়ার জন্য, কিন্তু আর ব্যাক করে ফিরে আসে না। নূহ আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তারে পাঠিয়েছে খবর নেওয়ার জন্য, আসে না কেন? হঠাৎ করে কাক পাখি আসার পরে নূহ আলাইহিস সালাম বললেন, এত দেরি করলে কেন? কাক ডাক দেয়া বলে, হুজুর আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি যাবার পরে দেখলাম মরা গরু দেখে লোভ সামলাইতে পারলাম না, আসতে দেরি হয়ে গেল, না খেয়ে কেমনে করে আসি। সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, হে আমার বন্ধু, ওই যে কাক বিলম্ব করেছে মরা গরুর গোশত খাওয়ার জন্য, এই কাক যতদিন পৃথিবী থাকবে ও মরা গরুর গোশতই খাইতে থাকবে। আর যে কবিতর আছে তোমার নৌকাতে, কবিতরটাকে বলে দাও, এই কবিতর মানুষ বাসাবাড়ি করবে, বিল্ডিং করবে, আরামে এসে থাকবে, তার পাশে আল্লাহ রাব্বুল আলামিন কবিতরের সম্মান দিয়ে তাকেও সুন্দর করে একটা থাকার জায়গা করে দিবেন। ওই মালিকেরা ঝড় নাই, বৃষ্টি নাই, কবুতরের সম্মান সবসময়ের জন্যে থাকবে।